তো বগুড়াবাসী আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি। হাসিব আমাদের বাসের ভিতর ঢেলে দিয়েছে। সাকিব ভাই, বগুড়াতে আসার পর কি দেখলেন? ছেলের থেকে মেয়ে অনেক এই জিনিসের জন্য প্রায় আমরা 10 মিনিট ধরে হাঁটাহাঁটি করলাম। একটা কথা না বললে থাকতে পারলাম না ভাই, বগুড়ার মেয়েরা কিন্তু অনেক সুন্দর। যেভাবে তাকাইলো মেয়েরা তোমার দিকে, বিশেষ করো দেখতে খারাপ বললে ভাই কেউ তাকায় না। তো এখন আমরা ছোট টমটম নিয়ে যাচ্ছি আর কি 7 মাথা, মানে আমরা নামছিলাম 3 মাথা, এখন যাবো আবার হচ্ছে 7 মাথা। এটা মনে হয় মেবি ঘোড়া চত্বর। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখন বাজে হচ্ছে পুরোপুরি 4টা। হ্যাঁ, তো আমি আর চঞ্চল বের হয়ে গেছি, কারণ আজকে আমরা যাবো বগুড়াতে কিছু পার্সোনাল কাজে। রাস্তায় কোনো গাড়ি নাই, ছোটখাটো শুধু বড় গাড়ি, তাওয়াতে পুরাটা অন্ধকার। ভাই রে ভাই, সকালবেলা যে এত ঠান্ডা পড়ে, মানে আমার ধারণার বাইরে ছিল। কালকে সারাদিন জার্নি করছি, আজকেও জার্নি করা লাগবে। তো আমি উঠছিলাম হচ্ছে 3টার দিকে, উঠে ফ্রেশ হয়ে বাড়াইছি, চঞ্চলকে দিকে নক দিয়েছি। চঞ্চলও এখন রেডি হয়ে আর কি দাঁড়ায় আছে রাস্তার পুরো। তো এখন আমরা আগে যাবো ঈশ্বরদী, দেন কাটা গাড়িতে যাবো বগুড়াতে। এখন আমি চলে আসলাম সিএনজি স্ট্যান্ডে, মানে ঈশ্বরদীতে। তো এখান থেকে গাড়িতে উঠবো। তো যাই আগে, এখন এখান থেকে দাসুরিতে যাওয়া লাগবে। এখন বাজে হচ্ছে 6:30। আমরা চলে আসলাম হচ্ছে দাসুরিয়াতে। আর এই যে এখানে হচ্ছে চঞ্চল আর আমার কিছু বড় ভাই আছে। তো দাসুরিয়াতে একটা জিনিস দেখায় আপনাদেরকে, যদি এখনো ভোরের আলো ভালোভাবে ফুটে নাই, তো ঠিকভাবে দেখাইতে পারবো নাকি আমি জানি না। এখানে কিন্তু প্রচুর ফুল, এত সুন্দর লাগতেছে দাসুরিয়াটাকে। বললাম বেশিক্ষণ দাঁড়াবো না, আমি একটু যদি পেছনে দেখাই, ওই দেখেন পুরা লাল হয়ে আছে। তো আমি এখন দাঁড়াবো না, সামনে আমাদের বাস আর কি দাঁড়ায় আছে। তো বাসে উঠে এখন বগুড়ার দিকে আর কি রওনা দিব। কৌশিক ভাই, আপনার কি ঠান্ডা লাগছে? লাগছে ভাই। কয়টা পড়ছেন আপনি? ঠান্ডা তো লাগবে। কয়টা পড়ছেন? একটা শার্ট খালি আর কিছু না। ভাই কিন্তু বীর। হ্যাঁ, আমি কিন্তু 3টা পড়ছি, তারপর প্রচুর ঠান্ডা লাগছে। অনেকটাই ভোরের আলো ফুটছে। তো এখন অলরেডি ওই যে আমাদের পেছনে গাড়ি চলে আসছে। তো এখন দৌড়ে গিয়ে গাড়িতে উঠা লাগবে, কারণ টিকিট করছিল কালকে আগে থেকে, যার কারণ টিকিটের নিয়ে কোনো সমস্যা হয় নাই, সিট আগে থেকে বুকিং আছে। তোমার কি ঠান্ডা লাগছে? কয়টা পড়ছে? এক্সাইটেড বেড়াইতে যাচ্ছ? ইয়েস, চলো যাই। তো এখন এই যে বাসে উঠবো। এই যে চঞ্চলের অবস্থা দেখেন, মানে বেচারা গাড়িতে উঠা মাত্র ঘুমাইছি পড়ছে বাসে। এই যে অবস্থা, ঘুমাবো বন্ধু ঘুমাবো। এই চঞ্চল, এই 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 টাকা ঘুমাইছি পড়ছি। ডিস্টার্ব করিস না আমার। ও কিন্তু মাত্র ঘুমাইছি পড়ছে, আর এখনো তেমন একটা মাত্র মানে ভোরের আলো ফুটছে। ফাইনালি চলে আসছি বগুড়াতে। আর এখন বর্তমানে আছি হচ্ছে বগুড়া 3 মাথাতে। আমরা উঠছিলাম হচ্ছে 6:30-এ, আর এখন বাজে আপনার হচ্ছে 8:30। প্রায় 2 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। অনেকেই আসছে একটা ছোটখাটো ট্যুর দিতে। এটা হচ্ছে বগুড়া 3 মাথা। আমি বগুড়াতে কখনো আসে নাই, মানে এটা আমার ফার্স্ট টাইম বলতে হয়। পাখিরাও আর কি ভালোবাসা বুঝে, কিন্তু মানুষ ভালোবাসা বুঝে না। হাসিব আমাদের বাসের ভিতর ঢেলে দিয়েছে। এখন আমরা ছোট টমটম নিয়ে যাচ্ছি আর কি 7 মাথা, মানে আমরা নামছিলাম 3 মাথা, এখন যাবো আবার হচ্ছে 7 মাথা। পার হলাম বগুড়া বড় মসজিদ ওই সাইডে। আমাদের ভাই আছে, ভাই মোটামুটি সবকিছু চিনে। তো ভাই আমাকে দেখাইতেছে যে এটা এই এটা ওই। আছে যে বগুড়ার মানুষ অনেক ব্যস্ত। একটা কথা না বললে থাকতে পারলাম না ভাই, বগুড়ার মেয়েরা কিন্তু অনেক সুন্দর আর কিউট। এখানে পিঠা উৎসব হচ্ছে, দেখলাম স্টল গুলো বন্ধ। যদি বিকেলের দিকে খুলে তো অবশ্যই আসবো, এসে একটু ঘুরে যাওয়ার চেষ্টা করবো। যেভাবে তাকাইলো মেয়েরা তোমার দিকে, বিশেষ করো ভাইয়ের দিকে না, মানে বিশ্বাস করবেন না ভাই, আমরা যাচ্ছি রাস্তা দিয়ে হাইটে, এমন ভাবে ভাইয়ের দিকে তাকাইলো, মানে আজ দেখতে খারাপ বললে ভাই কেউ তাকায় না। যাই হোক, বগুড়া থেকে যারা যারা দেখতেছো অবশ্যই কমেন্ট করে কিন্তু। মনে হয় মেবি ঘোড়া চত্বর। নতুন নতুন আসছি, মানে অনুমান করতে পারছি যে এটার নাম এটা হবে, এটার নাম এটা। তো ওইটা আমি অনুমান করে বললাম মেবি ওইটা ঘোড়া চত্বর। আর আপনারা অবশ্যই বললেন কমেন্টে যে আসলে কি ওটা ঘোড়া চত্বর। সবাই মিলে আর কি, এই যে সাকিব ভাই সবাই, মানে আমরা যতজন আসছি 9 জন এখন হাঁটাহাঁটি করতেছি বগুড়া শহরের ভেতর দিয়ে। কে ভিডিওটা তেমন করার ইচ্ছা ছিল না, জাস্ট একটা মিনি ব্লগ হিসেবে তৈরি করার চেষ্টা করতেছি, কারণ আজকে আমরা আসছি একটু পার্সোনাল কাজে। তো ওইটা হাইলাইট করি আমরা, এই পার্সোনাল কাজের ভেতরে যতটুকু পারি ঘুরে দেখানোর চেষ্টা করব। সাকিব ভাই, বগুড়াতে আসার পর কি দেখলেন? বগুড়াতে আসলে এখানে দেখতেছি ছেলের থেকে মেয়ে অনেক বেশি। হ্যাঁ, এটা কিন্তু রাইট। মানে আশেপাশে যদি আমি দেখাই, লক্ষ্য করলে বুঝতে পারবেন, মানে ছেলের থেকে মেয়ে কিন্তু অনেক বেশি, মানে ছেলে খুবই কম। এই জিনিসের জন্য প্রায় আমরা 10 মিনিট ধরে হাঁটাহাঁটি করলাম। এই 1 কাপে যথেষ্ট আপনার মাইন্ডটা ফ্রেশ করার জন্য, কারণ এত জার্নি করছি ভাই, মন মাইন্ড এমনি অন্যরকম হয়েছিল। তো বর্তমানে একটা মানে রেস্টুরেন্টে চলে আসলাম, মানে চা খাওয়ার পরে, মানে ফ্রেশ হয়ে। আর আমাকে মূলত ভিডিওতে হাইলাইট করতে বলছে যে রেস্টুরেন্টের নাম বা যে মিটিংটা আমাদের হবে সেটা, যার কারণে তুলে ধরতে পারছি না। তো যাই হোক, দেখা হবে মিটিং এর পর। মিটিং শেষে এখন লাঞ্চের সময়। থ্যাংক ইউ ভাইয়া। তো এই যে ভাইয়া আমাদেরকে সবাইকে উঠাই দিচ্ছে। তো ভাইয়া তো পাবনা থেকে, তাই না ভাইয়া? হ্যাঁ, তো ভাইয়া পাবনা থেকে। তো খাওয়া দাওয়ার পর দেখা হচ্ছে। অনেক টায়ার্ড, মানে জার্নি করে আসছি, প্লাস করছি। খাবার মেনুতে এই যে মুরগির লেগ পিস, ডিম,
আর এটা মনে হয় কি জানি না সঠিক। মিটিং শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আবারও বাসার উদ্দেশ্যে রওনা দিছি। তো বগুড়াবাসী আমি আপনাদেরকে অনেক বেশি ভালোবাসি, যাক ভালো লাগলো বগুড়ায় আসার পরে। তো যাই হোক, মেনলি আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। জাস্ট আপনাদের শেয়ার করলাম যে বগুড়া এসে কোথায় গেছিলাম, কি করছিলাম। আর কিছু কিছু তথ্য আমি গোপন রাখছি, যার কারণে সরি, কারণ এগুলো অনুমতি ছিল না। তো যাই হোক, আজকের ভিডিওটা মেনলি এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যারা নতুন অবশ্যই কমেন্ট করবেন। আর হ্যাঁ, বগুড়াতে দেখলে অবশ্যই মেনশন করে দিয়েন আপনার ফ্রেন্ডদেরকে, আর শেয়ার দিয়ে পাশে থাকেন। ধন্যবাদ সবাইকে।